বিদ্যুৎ আমাদের জীবনের অপরিহার্য এক অংশ, কিন্তু বিদ্যুতের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতন না থাকলে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা, বিশেষ করে যখন আমরা ঘরে থাকি। এ বিষয়ে এখন আমরা ক্রমান্বয়ে কিছু তত্ত্ব উপস্থাপন করব। প্রথমেই ঘরের জন্য 12টি নিরাপদ পরামর্শ। বৈদ্যুতিক তার এক্সটেনশন লিড নিয়মিত দেখতে হবে, কোনো ড্যামেজ বা মেরামত আছে কিনা কিংবা প্রতিস্থাপন লাগবে কিনা। কখনো বৈদ্যুতিক তার রাগ বা ফার্নিচারের নিচে রাখা যাবে না, এতে তার অতিরিক্ত গরম, ড্যামেজ কিংবা হাঁটা চলার সময় পায়ে পেঁচিয়ে যেতে পারে। 2. কোনো প্লাগ সকেটকে কখনো অতিরিক্ত লোড করা যাবে না, এটি বৈদ্যুতিক আগুনের অন্যতম একটি কারণ। খেয়াল রাখতে হবে সকেটগুলো যেন গরম না হয়। একটি মাল্টি ওয়ে সকেটে মাত্র একটির জন্য ব্যবহার করুন। 3. পানি এবং বিদ্যুৎ সংমিশ্রণ খুবই মারাত্মক। বৈদ্যুতিক ডিভাইস সবসময় পানি থেকে দূরে রাখুন। স্যাঁতসেঁতে হবে বৈদ্যুতিক কোনো কিছু ব্যবহার করা যাবে না। কেটল পূরণ করার আগে আনপ্লাগ করা জরুরি। 4. অব্যবহৃত বৈদ্যুতিক তার পরিপাটি ও সুরক্ষিত রাখতে হবে, যেমন হেয়ার ড্রায়ার, ল্যাপটপ প্লাগ ইত্যাদির চারপাশে তারগুলো না মুড়ানো, কেননা এতে তা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে এবং ভিতরে নিরোধক ও তারের ক্ষতি সাধিত হতে পারে। 5. একটি আনপ্লাগ যন্ত্র প্লাগ ইন থাকা থেকে নিরাপদ। স্ট্যান্ড বাই থাকা অবস্থায় যন্ত্রগুলো বিদ্যুৎ ব্যবহার করে, তাই প্লাগহীন রাখলে অর্থ সাশ্রয় হবে এবং যন্ত্রগুলোকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করবে। 6. বৈদ্যুতিক সরঞ্জাম চালু অবস্থায় এটিকে ঠান্ডা রাখতে বাতাস সঞ্চালনার ব্যবস্থা রাখতে হবে। মাইক্রোওয়েভের মতো বৈদ্যুতিক সরঞ্জামের উপরে কিছু রাখা যাবে না এবং আলমারির মধ্যেও বৈদ্যুতিক সরঞ্জাম চালানো যাবে না। স্বতন্ত্র হিটার ব্যবহার করলে দেয়াল থেকে কমপক্ষে 1 ফুট দূরত্বে রাখতে হবে। 7. যে সমস্ত সরঞ্জামে নিষ্কাশন পাখা আছে সেগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। 8. দাহ্য জিনিস হিটারের কাছে রাখা যাবে না এবং পোর্টেবল হিটার পর্দার কাছাকাছি রাখা ঠিক নয়, এটি সবসময় স্থিতিশীল এবং একই স্তরে রাখা উচিত। 9. প্লাগগুলোতে সঠিক ফিউজ ব্যবহার করতে হবে, ভুল ফিউজ ব্যবহার করলে বৈদ্যুতিক তার অতিরিক্ত গরম হয়ে যাবে। 10. নকল পণ্য যেমন নকল ব্র্যান্ডের হেয়ার স্ট্রেটনার্স ইত্যাদি এড়ানো দরকার। 11. বৈদ্যুতিক সমস্যা পরিহার করতে সঠিক ওয়াটেজ ব্যবহার ও চেক করতে হবে। শক্তি সাশ্রয়ী এলইডি ভাল্বগুলোতে অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনা কম। 12. বৈদ্যুতিক পণ্যের প্রস্তুতকারকদের নির্দেশাবলী পড়ে তা অনুসরণ করলে তার কর্মক্ষমতা উন্নত হয় এবং নিরাপদ থাকা যায়। এবার রান্নাঘরের চারপাশের বৈদ্যুতিক নিরাপত্তার কথা বলবো। রান্নাঘর হলো বাড়ির কেন্দ্রস্থল এবং সেখানেই অনেক বৈদ্যুতিক পণ্য থাকে, বিশেষ করে পানি কাছাকাছি থাকায় এ বিষয় খুবই গুরুত্বপূর্ণ। 1. সকেট এবং সুইচ। সকল প্লাগ সকেট সিঙ্ক থেকে ন্যূনতম 30 সেন্টিমিটার দূরে রাখা উচিত। ওয়ার্কটপের নিচে কিংবা ভারী যন্ত্রপাতির পেছনে থাকা সুইচ সম্বলিত যন্ত্রপাতির ক্ষেত্রে ওয়ার্কটপের উপরে সুইচ সহ একটি অতিরিক্ত সংযোগ ব্যবহার করা দরকার। 2. রান্নাঘরের সকেটের মাধ্যমে বাইরে বৈদ্যুতিক পণ্য ব্যবহার করলে একটি অবশিষ্ট বর্তমান ডিভাইস বা আরসিডি ব্যবহার প্রয়োজন। এটি অতি সংবেদনশীল নিরাপত্তার ডিভাইস যা কোনো ত্রুটি থাকলে বিদ্যুৎ বন্ধ করে দেয়। 3. ভেজা হাতে কখনো সুইচ ব্যবহার কিংবা বৈদ্যুতিক পণ্য স্পর্শ করা যাবে না। 4. কেটল ও টোস্টার লিড নিয়মিত পরীক্ষা করতে হবে, এতে নিশ্চিত হওয়া যায় সেগুলো ভালো কাজ করছে কিনা। 5. টোস্টার পরিষ্কার কিংবা মেরামতের জন্য আনপ্লাগ করতে হবে, যেমন টোস্টারে ক্রাম্পের ধরা পড়লে তা বের করতে কিছু আটকানোর পূর্বে এটিকে আনপ্লাগ করা উচিত। এটি অন্য কোনো ইলেকট্রিক পণ্য হলেও আনপ্লাগ করতে হবে। 6. চুলায় চর্বি জমা হওয়া আগুনের একটি সাধারণ ঝুঁকি, তাই চুলা বা ওভেন পরিষ্কারের জন্য পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করতে চাইলে সবুজ পরিবেশের জন্য আমাদের নতুন গাইডটি দেখুন। 7. বস্তুর উপরে বা ভেন্টের সম্মুখ অবরুদ্ধ থাকলে আগুনের কারণ হতে পারে। 8. বছরে অন্তত একবার ফ্রিজকে ডিফ্রস্ট করে তা দক্ষতার সাথে চালাতে হবে। 9. স্মোক ডিটেক্টর প্রতিটি বাড়ির জন্য অপরিহার্য, আগুন লাগলে প্রতিরক্ষার প্রথম স্তরই হলো এটি। এবার জানাবো বাথরুমের জন্য বৈদ্যুতিক নিরাপত্তা পরামর্শ। বিদ্যুৎ এবং পানির সংমিশ্রণে আগুনের সম্ভাবনার জন্য বাথরুমই বাড়ির সবচেয়ে বিপজ্জনক রুম। সেখানে কোনো ধরনের কাজ করতে হলে নিবন্ধিত ইলেকট্রিশিয়ান ব্যবহার করা আবশ্যকীয়। 1. বাথরুম বা ঝর্ণা কক্ষে সকেট অনুমোদিত নয়, সেইবার বা ইলেকট্রিক টুথব্রাশ প্লাগ করতে তা গোসলের কাছে বা ঝর্ণা থেকে ভালো দূরত্বে রাখা প্রয়োজন। 2. অনেক বাথরুমে লাইট সুইচের পরিবর্তে লম্বা টান কর্ড থাকে, আবার অনেক ক্ষেত্রে দরজার বাইরেও থাকে। সতর্ক থাকতে হবে ভেজা হাতে যাতে সুইচ স্পর্শ না করেন, এতে বৈদ্যুতিক শক হওয়ার গুরুতর ঝুঁকি রয়েছে। 3. বাথরুম গরম করার সবচেয়ে নিরাপদ হলো সেন্ট্রাল হিটার, তবে বৈদ্যুতিক হিটার ব্যবহার করলে তা স্থির এবং স্থায়ীভাবে তারযুক্ত হতে হবে।
তা প্লাগ ইন করা যাবে না। 4. হেয়ার ড্রায়ার, রেডিও, ল্যাপটপ অথবা মেইন সংযোগ সহ কোনো বহনযোগ্য বৈদ্যুতিক পণ্য প্লাগ ইন করে বাথরুমে আনা যাবে না। এবার ব্যাখ্যা করব বাগানে বৈদ্যুতিক নিরাপত্তা পরামর্শ। 1. অবশিষ্ট বর্তমান ডিভাইস বা আরসিডি ব্যবহার করা উচিত। এটি অনেক সময় জীবন রক্ষাকারী যন্ত্র। কেননা কখনো বৈদ্যুতিক লাইট তার পানি কিংবা কোনো ব্যক্তির সংস্পর্শ আসে, তাহলে আরসিডি বিদ্যুৎ বন্ধ করে দেয়। 2. সকল বৈদ্যুতিক পণ্য শুকনো ও নিরাপদ স্থানে রাখতে হবে। ব্যবহার করার পূর্বে নিশ্চিত হতে হবে যাতে এগুলো পানির কারণে ক্ষতিগ্রস্ত না থাকে। 3. কেবল এবং সংযোগকারী তারগুলো সিল করে পরিষ্কার এবং শুকনো জায়গায় ভালো অবস্থায় রাখা নিশ্চিত করতে হবে। 4. পরিষ্কার বা মেরামতের জন্য বৈদ্যুতিক পণ্যগুলো সুইচ অফ এবং আনপ্লাগ করতে হবে। 5. ঘাস কাটতে দুর্ঘটনাবশত তার যেন না কাটেন, সেজন্য সেটিকে কোথায় আছে তা নিশ্চিত করতে সচেতন থাকতে হবে। 6. বৈদ্যুতিক পাম্প পুকুর থাকলে সেটিতে কোনো ধরনের সন্দেহ হলে নিবন্ধিত ইলেকট্রিশিয়ানকে দিয়ে দেখাতে হবে। 7. বাগানের বৈদ্যুতিক লাইটিং থাকলে কোনো ধরনের সমস্যা এড়াতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণে মেইন চালিত বাগানের আলো অবশ্যই সঠিকভাবে ইনস্টল করতে একজন প্রকৌশলীর শরণাপন্ন হন। পাতা এবং অন্যান্য ধ্বংসাবশেষ থেকে আলো মুক্ত রেখে ক্ষতির লক্ষণগুলোর জন্য নিয়মিত তার পরীক্ষা আর ভাল পরিবর্তনের পূর্বে বন্ধ করে আনপ্লাগ করুন। এবার পিতামাতার জন্য বৈদ্যুতিক নিরাপত্তা পরামর্শ। পিতামাতা অভিভাবক হিসাবে শিশুদের রক্ষা এমনকি বিচরণকারী পোষা প্রাণীদের ক্ষেত্রেও বাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 1. প্লাগ সকেট শিশুদের জন্য বিপজ্জনক। ছোটবেলা থেকেই শিশুদের শেখানো উচিত যে প্লাগ সকেটগুলো আটকানো উচিত নয়। 2. সকেট কভার নির্ভরযোগ্য কিনা। কিন্তু ইনস্টলেশন নিরাপদ না হলে সকেট কভার বৈদ্যুতিক শক প্রতিরোধ করে না। ফিউজ বক্সে শুধুমাত্র একটি অবশিষ্ট বর্তমান ডিভাইস বা আরসিডি মারাত্মক বৈদ্যুতিক শক প্রতিরোধ এবং বৈদ্যুতিক আগুনের ঝুঁকি কমাতে পারে। 3. বৈদ্যুতিক তারগুলো শিশুদের জন্য নিরাপদ করা। বৈদ্যুতিক তার এবং সকেট সম্পর্কে শিশুদের নিরুৎসাহিত করতে এক ব্লকের মাধ্যমে আসবাবপত্র ব্যবহার করা। বৈদ্যুতিক সকেটগুলোতে আউটলেট কভার আরেকটি ভালো ধারণা। 4. যন্ত্রপাতিগুলো কিভাবে শিশুদের কাছ থেকে নিরাপদে রাখা যায়। ব্যবহার না করার সময় যন্ত্রপাতি বন্ধ এবং তারগুলো শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। 5. পানির ঝুঁকি হ্রাস করতে হবে। পানি এবং বিদ্যুতের মিশ্রণ মারাত্মক, তাই শিশুরা বৈদ্যুতিক ডিভাইসের কাছাকাছি যাবার আগে গোসলের পর পুরোপুরি শুকিয়ে গেছে এটা নিশ্চিত করতে হবে। পানীয়কেও যন্ত্রপাতি থেকে দূরে রাখুন। কিভাবে বাড়িতে বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? এর জন্য প্রাথমিক পরীক্ষা, নিয়মিত মৌলিক নিরাপত্তা পরীক্ষার অভ্যাস করতে হবে। ভগ্নদগ্ধ বা ক্ষতিগ্রস্ত তার এবং ঝলসে যাওয়া বা ভাঙ্গা সকেটগুলো পর্যবেক্ষণ করুন। বাড়িতে বৈদ্যুতিক নিরাপত্তার তালিকা। পানি এবং বিদ্যুৎ মিশ্রিত হয় না, এগুলো ভালোভাবে আলাদা রাখা। ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তার এবং তারের জন্য নিয়মিত পরীক্ষা। তারগুলো শিশুদের নাগালের বাইরে সঠিকভাবে সংরক্ষণ। মেরামত, পরিষ্কার কিংবা স্থান পরিবর্তনে ডিভাইস বা ইলেকট্রনিক্স পণ্য আনপ্লাগ করা। প্লাগ সকেট ওভারলোড না করা। ভ্যান্টগুলো ব্লক না করে বৈদ্যুতিক যন্ত্রপাতির চারপাশে বাতাস চলাচলের ব্যবস্থা রাখা। যন্ত্রপাতি পরিষ্কার ও ধ্বংসাবশেষ থেকে মুক্ত রাখা। বাড়ির চারপাশে অবশিষ্ট বর্তমান ডিভাইস বা আরসিডি ব্যবহার করা। সবসময় নিবন্ধিত ইলেকট্রিশিয়ান দিয়ে যন্ত্রপাতি ইনস্টল করা। নক অফ বৈদ্যুতিক পণ্য এড়িয়ে চলা। ফিউজ বা ওয়াটেজ পরীক্ষা করা। বৈদ্যুতিক হিটার ব্যবহারে সতর্ক থাকা। বৈদ্যুতিক পণ্য ব্যবহারের পূর্বে নির্দেশাবলী পড়া।